আসসালামু আলাইকুম। আজকে আমি মজাদার সিম আলুর দিয়ে ইলিশ মাছ রান্না করব। তাই পেঁয়াজটাকে চুলে দিয়ে দিয়েছি, আর এই তেলটা হচ্ছে ইলিশ মাছ ভাজার তেলটা। এই তেল দিয়ে রান্না করলে অনেক মজা হয়, অনেক খেতে ভাল লাগে। দিয়ে দিচ্ছি লবণ। হয়ে গেছে পেঁয়াজটা লাল, এখন দিয়ে দেবো একটু হলুদ ফাঁকি, দিয়ে দেবো মরিচ। পানি দিয়ে ভালো করে কষিয়ে নেবেন, যত কষাবেন ততই মজা। মশলাটা কষানো হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি আলু সেদ্ধ। এটাকে ভালো করে কষিয়ে নেবেন। তরকারি আলু যত কষাবেন ততই মজা। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন, ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পেজটাকে ফলো করবেন, অবশ্যই ফুল ভিডিওটা দেখবেন, একটা শেয়ার করবেন। দিয়ে দেবো টমেটো। টমেটোটি দিয়ে ভালো করে একটু কষাবো। তরকারিটা কষানো হয়ে গেছে, এখন আন্দাজ করে ঝোলটা দিয়ে দিবেন, কতটুকু খাবেন। দিয়ে দিচ্ছি মাছ দিয়ে এখন ঝোল দিয়ে দেব। আপনি আন্দাজ করে কতটুকু খাবেন ওই পরিমাণ মতো দিবেন। এখন একটা বলক আসলেই হয়ে যাবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা শেয়ার করবেন, লাইক কমেন্ট করবেন, অবশ্যই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। হয়ে গেছে তরকারি রান্না, এটা নামিয়ে ফেললে আরও শুকিয়ে যাবে। তো আজকের মতো শেষ করছি, আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে গিয়ে। আল্লাহ হাফেজ।